আমি যা পেয়েছি আমার কাছে অনেকগুলো লোক ফোন করছে কে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 14 তারিখে আসছে কলকাতায়। আর এটা একটা মেসেজ সোশ্যাল মিডিয়া আছে ওখানে দিচ্ছে। তো আমি কালকে কথা বলেছি এসআর সাহেবের সঙ্গে, উনি উমরাতে আছেন আর উনি স্পষ্টভাবে বলেছেন যে আমি আসছি না, আমার কাছে কোনো নোটিফিকেশন নেই, আমি কোনো কিছু কনফার্মেশন করিনি। তারপরে আমি এটা দেখে আমাকে আইবি ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল। আমি যখন এটা খোঁজ নিয়েছি তখন আমি জানতে পেরেছি আইএসএফ একটা গ্রুপ আছে 2023 এমএলএ কি নওশাদ সিদ্দিকী তুমি আগে চলো আমি তোমার সঙ্গে আছি, যে লোকটা পোস্ট করেছে এই গ্রুপে দিয়েছিল ওনার কথা। আর তারপর উনি বলছেন না আমি ওখানে দেখে আমি পোস্ট করেছিলাম, তারপরে আমি জানতে পেরেছি কি না আমার কাছে ফোন এসছে, তো আমার কোনো সঠিক নেই, এটা ভুল। তো ওনার সাথে কথা হয়েছে আমার, তো এটা খুব ভুল। আসলে কথা কি হচ্ছে না, পার্লামেন্টে যে ওয়াকফ বিল যে এসেছিল তার বিরুদ্ধে সবথেকে ভালো তর্ক দিয়েছেন আমাদের মাননীয় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আমাদের পার্টির সভাপতি। আর সুপ্রিম কোর্টে গিয়েছেন উনি সবথেকে প্রথম, পরের দিনে গিয়েছেন। তো উনি বলছেন আমরা কারণ মানব না, ওয়াকফ বোর্ড যে বিল যে অ্যামেন্ডমেন্ট করেছে আমরা ওটা মানছি না, যে আগে ছিল সেটাই আমাদের ঠিক ছিল। এখন যে নতুন যে বিজেপি সরকার চক্রান্ত করছে আর ওয়াকফ বোর্ডকে যে শেষ করা যায় যে এদের ইচ্ছা। কারণ আপনি দেখেছেন এই বিল যখন পাস হচ্ছে পরের দিনেই উত্তরপ্রদেশে একটা লাশ নিয়ে গিয়েছিল কবরস্থানে দফন করতে দেয়নি আর ওকে পুরো বুলডোজার করে দিয়েছে। তো আমরা এর বিরুদ্ধে আছি। আর এই যে মানে প্রচার করছে, তো সবাই জানে কি আসাদুদ্দিন ওয়াইসি যদি আসে, যদি ওর নাম নিয়ে নিই তাহলে আমরা 2 লাখ 3 লাখ লোক পেয়ে যাব। আমার কাছে ফোন এসে লোক জিজ্ঞেস করছে कि दादा सर आपने আসাদ সাহেব আসছে, আমরা গাড়ি করে যাব, আমরা বাস বুক করেছি, আমরা ছোটাহাতি করে যাচ্ছি, আমরা যাব ওখানে পৌঁছাবো, আমরা আসাদ সাহেবকে দেখতে চাইছি, ওনাকে শুনতে চাইছি। তো এটা যে প্রোগ্রাম হবে যে কোনো দল যে কোনো সংগঠন করছে, আমাদের এটাই মান্যতা যে ওরা এই জন্য করছে কি না ভিড় চলে আসে, ওদের নামে তো ভিড় কোনো আর আসবে না, সেই জন্য ওরা আসাদ সাহেবের নাম নিয়েছে। যে বা যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কি আপনার আইনের দ্বারস্থ হবেন? দেখুন আইন, আমরা একটা পলিটিক্যাল পার্টি, ওরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি, আপনার মাধ্যমে আমরা বলে দিলাম। আর আমরা আইনে যাব না, এটা কি কোনো কি মানে যিনি যে দল মিটিং আছে উনি তো নিজের পেজ থেকে করেনি, আমি যখন খবর পেয়েছি আমি নিজের পেজ থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি। আর আপনার মাধ্যমে বলে দিলাম আসাদ সাহেব আসছে না। জনগণকে, পশ্চিমবাংলার জনগণকে বলে দিচ্ছি যে আসতে চাইছে সেদিন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসবে না। আর ওয়াকফ বিরোধী যে আছেন আপনারা তো আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু চক্রান্ত করে এটা করছে নাকি? নিশ্চয়ই এটা চক্রান্ত করেই করছে। আসাদ সাহেবের নাম কেন নিবে যখন ওনার কাছে কোনো ইনফরমেশন নেই, উনি কোনো কনফার্মেশন দেননি। উনি তো উমরাতে আছেন না, সৌদি আরবে, উনি তো উমরা করতে গিয়েছেন না, উনি তো কনফার্ম কেন আপনি ছবি দিবেন? এই কথা যে দল এটা করছে আর কি, সেই দলের যারা নেতৃস্থানীয় আছে তাদের সাথে কথা বলবেন এই বিষয়ে যে কেন করছেন বা না আমি কেন, ওরা আমার সঙ্গে কথা বলিনি তো। আর উনি নিজে পেজ থেকে তো করেননি, যে ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো কেউ বানাতে পারে, গ্রুপে এসছে, ওদেরই গ্রুপ 2023 থেকে চলছে গ্রুপটা, ওরা করেছে। আমরা কেন কথা, ওরা যদি আমরা কথা বলি তখন আমরা কথা বলবো। আমরা আপনার মাধ্যমে বলে দিলাম কি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছে না পশ্চিমবাংলায়। এখন মিমের তরফ থেকে কি ওয়াকফ বিল নিয়ে পথে নামবেন আপনারা? আমরা নামছি, আমরা রমজান মাসে প্রোটেস্ট করেছি রাজাবাজারে, পুলিশ সঙ্গে আমাদের অসুবিধা মানে ঝামেলা হয়েছিল, পুলিশ বলছে না করতে দিব না, তো আমরা করেছি। আমরা আইন আর সংবিধানকে মেনে চলি। আর আমার পার্টি যে সভাপতি আছেন ন্যাশনাল আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, উনি তো নিজেই তো ব্যারিস্টার, তো আমরা আইন আর সংবিধানকে নিয়ে চলি। আর আমরা, আপনি বলছেন পথে নেবে, আমরা রাজাবাগ করেছিলাম, তারপর আমরা একটা পাবলিক মিটিং করেছি। कितना तारीख को किया था पब्लिक मीटिंग? ये 4 दिन आगे করেছিলাম আমরা পাবলিক মিটিং রাজাবাজার মোড়ে। ওখানে আমাদের আপনারা রাজনৈতিক সভা করতে গিয়ে এবং প্রতিবাদ সভা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন। অনেক আপনি কালকে শুনেছেন তো সিএম কি স্টেটমেন্ট দিয়েছে যে আমি আপনাকে বলছি আপনি শান্তি রাখুন, আমি দেখে নিব। আপনি কি দেখে নেবেন? আপনি দেখুন, যেরকম তামিলনাড়ু তেলেঙ্গানাতে পাস করছে রেজলিউশন, অ্যাসেম্বলিতে আপনি করুন, আপনি কি দেখবেন? ভাই আমরা আপনার মুখে কথা শুনবো না। আপনি তো আমার কাছে আসেন, ভোট দিতে আসেন, তো আমরা ভোট দিতে যান তো আপনি, তো আপনি মুখতে কেন বলছেন? আমরা আপনার ভোট দিয়ে সিএম করেছি আর আপনি বলবেন আমি দেখে নিব? আপনাকে রেজলিউশন পাস করতে হবে পশ্চিমবাংলা অ্যাসেম্বলিতে, যেরকম তেলেঙ্গানা তামিলনাড়ু করেছে, কেন করবেন না আপনি?
করুন কথা। এখন এখন পুরো আপনি দেখছেন মুসলমান যে এই বিল বিরুদ্ধে ওরা মুসলমান জানতে পেরেছে ওনার মসজিদ থাকবে না, আমাদের কবরস্থান থাকবে না, আমাদের খানকা থাকবে না, সব সব লুটে নিবে এরা। আগে থেকে তো লুট হচ্ছিল, এখন আরও লুটে নিবে, এখন তো আইন বানিয়ে দিয়েছে। আজ মূলত প্রেস মিটটা কি যারা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছে তাদের বিরুদ্ধেই এই প্রেস মিট? হ্যাঁ দেখুন, আমার পার্টির স্ট্যান্ড যা আছে, কেন এটা নিয়ে এতগুলো লোক আমাকে ফোন করেছে, আর পুরো গোটা পশ্চিমে আমি দেখছি নিউজ চ্যানেল চালাচ্ছে কি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছেন 14 তারিখে, অনেক নিউজ চালিয়েছে। তো এটা আমার দায়িত্ব যে আমি এখন যখন পার্টি এখন আমি সভাপতি হিসাবে কাজ করছি এখানে, তো আমি আপনাদেরকে জানানো উচিত কি আসাদুদ্দিন ওয়াইসি আমার পার্টির স্ট্যান্ড কী আছে, ওটা আমার আপনাদেরকে জানানো উচিত। আসাদ সাহেব আসছে না, এটা সত্যি কথা। আপনাদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই ভুল প্রচার নিয়ে? না, আমাদের দলীয় কর্মী সবাই জানে আসাদ সাহেব আসছে না, কারণ যদি আমাদের আসাদ সাহেব আসে আমাদের দল তো সব থেকে আগে জানবে, আমরা তো কথা বলবো সবার সঙ্গে। তো আমাদের দলের কর্মী সব ভালো, সবাই জানে কি আসাদ সাহেব আসছে না। আগামী দিন এই নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কি কলকাতায় এসে মিটিং করবে? ইনশাআল্লাহ, আমি কালকে কথা বলেছি রাতেবেলা ওনার সঙ্গে, উনি নিজে ফোন করেছিলেন, আমি বলেছি ওনাকে, উনি বলেছেন ইমরান আমি উমরা থেকে আসছি, তারপর আমি কলকাতায় আসার জন্য, পশ্চিমবাংলা আসার জন্য আমরা প্রস্তুতি নিব। আমরা ওনার কাছে রিপোর্ট দিয়ে দিয়েছি পশ্চিমবাংলার যে পরিস্থিতি, যে লোক কীরকম আসাদ সাহেবকে চাহিদা, আর অনেক এমএলএ সব আমাদের কাছে আসছে, তো উনি সব জানতে পেরেছেন, সব কিছু জানেন উনি খুব শীঘ্রই আসবেন পশ্চিমবাংলায়। বেশ কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে আপনি বলেছিলেন ইডেন গার্ডেন থেকে শুরু করে কলকাতার বেশ কিছু জায়গা যেটা অকাপ সম্পত্তি, রাজ্য সরকার সেই অকাপ সম্পত্তির লিজ দিচ্ছে না, কি বলবেন? দেখুন, আমি যা বলেছিলাম, আমরা হাওয়াতে কোনো কথা বলি না। ইডেন গার্ডেন, আমি আজকেও আমার স্ট্যান্ড আছে, ইডেন গার্ডেন আমাদের ওয়াকফ প্রপার্টির উপরে তৈরি হয়েছে। তারপরে রাজভবন, আকাশবাণী ভবন, বিধানসভা, যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলেছিল চ্যাং দোলা করে দিব, বলেছিল তো বিধানসভা আমাদের জায়গা, তোমাদেরকে পালাবো আমরা, তোমাদেরকে পার্লামেন্ট অ্যাসেম্বলি থেকে সরিয়ে দিব আমরা যদি মিম চলে আসে। তো রাজভবনও আমাদের আছে, ইডেন গার্ডেনও আমাদের জায়গা জমিতে আছে, তারপর বিধানসভা, আকাশবাণী, মোহামেডান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, সব 2555 বিঘা জমি আছে, এটা সব ওয়াকফে জমি। এই যে আমার কাছে ডেটা আছে, আমি বলতে পারবো, কোনো অসুবিধা নেই। কেন্দ্রের বিজেপি সরকার বিধানসভায়, লোকসভায় এরা গায়ের জোরে যেভাবে বিল পাস করেছে, এই বিলের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে। সেই রকম শান্তি মিছিল জঙ্গিপুরে হচ্ছিল, এমন কি হলো যে প্রশাসনকে লাঠিচার্জ করতে হলো। আমি মনে করি এটা উচ্চ লেভেলের প্রশাসনকে দিয়ে তদন্ত করা যায় তো অনেক কিছু সামনে আসবে, এবং প্রশাসন শান্তি মিছিলে কিভাবে অশান্তি লাগালো এটা সামনে আসবে। আমরা দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আপনি প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কেস খেয়েছেন, এমনকি অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? দেখুন, রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী সংখ্যালঘু এলাকায় মঞ্চ বেঁধে সব সময় কাটা মারার কথা বলছে, এবং বিজেপির নেতারা তারা আগুন জ্বালাবার কথা বলছে বাংলায়। তাদের বিরুদ্ধে এই সরকার কোনো অ্যাকশন নেবে না, এবং আমরা যখন সংখ্যালঘু আদিবাসী মানুষের অধিকারের কথা বলছি, এই সরকার প্রশাসনকে দিয়ে আমাদের ওপরে এফআইআর করছে। 21-এর নির্বাচনের আগেও আমার ওপরে এফআইআর করে আমাকে গ্রেপ্তার করেছে। এখনও বর্তমান উত্তর দিনাজপুরে একটা এনকাউন্টার হয়েছিল, সেটা নিয়ে আমি 2 লাইন লিখেছিলাম যে প্রশাসনে যদি জজ হয়ে যাবে তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিসের জন্য আছে? ডিস্ট্রিক্ট প্রশাসন আমার নামে এফআইআর করলো, ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট অবধি তারা আমার বেলকে রিজেক্ট করার জন্য যা যা করার দরকার তারা করেছে। আমরা আগামী দিনে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি, এবং মিম পুরো রাজ্যে লড়াই করছে। একজন আমার মতন আসাদুলকে যদি এই প্রশাসন মনে করে গ্রেপ্তার করে মিমকে আটকে দেবো, রুখে দেবো, তো হাজার হাজার আমাদের কর্মী আগামী দিন রাস্তায় নেমে আন্দোলন করার জন্য তৈরি আছে। আপনি কি এই আগামী দিনে কি মুর্শিদাবাদে আপনাকে আবার প্রতিবাদ করতে দেখা যাবে? মুর্শিদাবাদে তো হবে, পুরো রাজ্যেই আমাদের আন্দোলন হবে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও আসছেন, উনি এখন উমরায় আছে, আমাদের সদর সাহেব বললেন আপনাদেরকে, উনি আসছেন এবং আমাদের প্রোগ্রাম চলছে। মুর্শিদাবাদে কালকে ভগবান গলায় প্রোগ্রাম ছিল, বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম আমাদের চলছে। আমরা আগামী দিনে আরও তীব্র আন্দোলন রাজ্যে আমরা করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আসাদুল শেখ, মুর্শিদাবাদ ওয়ার্কিং প্রেসিডেন্ট।